হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সকলকে। নতুন দিন, নতুন আরও একটা সকালে তোমাদেরকে অনেক ওয়েলকাম, অনেক স্বাগত। আজকের আকাশটা দেখো কত সুন্দর লাগছে, সুন্দর মিষ্টি ওয়েদার, একটা ঠান্ডা ঠান্ডা। তো দেখে তো ভীষণ ভালো লাগলো। আর আমি কিন্তু অনেক সকাল সকাল আজকে উঠে পড়েছি, হাজব্যান্ড বেরিয়ে গেছে ডিউটিতে। তো তারপর দেখো ঘরের কাজকর্ম আজকে শুরু করেছি, কারণ বাইরেটা হালকা হালকা বৃষ্টি পড়ছে, তো সেই জন্য বাইরের কাজকর্মগুলো আজকে স্কিপ করে গেছি। আগের দিনের যে বাসনপত্রগুলো ছিল, তো সেগুলো এটো বাসনপত্র এগুলো এখন নিয়ে বাইরে যাচ্ছি। বাইরেটা রেখে তারপর ঘরটা আগে পরিষ্কার করে নেব, রান্নাঘরটা পরিষ্কার করে তারপর দেখা যাক বৃষ্টি কখন কমে, তারপরে গিয়ে বাসনগুলো মাজতে হবে। তো বাসনগুলো বাইরে রেখে এসে এখন আমি গ্যাসটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 6টার মতো। আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। বর্ধমানের ছোট্ট একটা গ্রাম থেকে আমি ঝুমা তোমাদের সাথে নতুন আরও একটা ভিডিও শেয়ার করলাম। আশা করছি সকলেই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসায় অনেকটাই ভালো আছি, সুস্থ আছি। আজ হচ্ছে শনিবার, আর এখন সময় হচ্ছে সকাল 6টার মতো। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে দেখো সকালবেলায় আমি ভয়েসটা দিচ্ছি, হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার পর আমি ছাদে চলে এসেছি। তো ছাদে বসে আমি ভয়েসটা দিচ্ছি। তোমরা হয়তো বুঝতে পারছো এখানে পাখির ডাক শোনা যাচ্ছে, ট্রেনের আওয়াজ শোনা যাচ্ছে, যেটা হয়তো তোমরা ভিডিওতে বুঝতে পারছো আমার ভয়েসের মাধ্যমে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ঘর পরিষ্কার করাটা অনেকটাই হয়ে গেছে, রান্নাঘরটা অনেকটাই পরিষ্কার করা হয়ে গেছে। গতকাল রান্না করে রেখেছিলাম, আর আজকে রান্না হয়েছে ডিমের তরকারি আর একটা তরকারি। তো গ্যাসটা একদম তেল ছিটে ভাব হয়েছিল, সেগুলো সুন্দর করে মুছলাম। যেহেতু ডিম রান্না করেছিলাম, ভাজাভাজির একটা গল্প আছে, তো সেই জন্য অনেকটাই তেল ছিটে ভাব হয়ে গেছিলো। তো সেটাকে এখন পরিষ্কার করে দুবার জল দিয়ে আমি কিন্তু মুছে নিয়েছি। ওই সাইডটা মোছা হয়ে গেছে, এবার এই সাইডটা মুছে নিচ্ছি। তোমাদের ভালোবাসাটা আমি ভাবিনি এত তাড়াতাড়ি পাবো। তো তোমরা আমাকে ভালোবাসছো, আমাকে সাপোর্ট করছো, আমার অনেকটাই সেটা ভাগ্য। দেখো ওদিকে রান্নাঘর কিন্তু আমার গোছানো হয়ে গেছে। এদিকে চলে আসলাম খাওয়ার টেবিলটা পরিষ্কার করার জন্য, কারণ খাওয়ার টেবিলের মধ্যে কালকে রাত্রে খেয়ে রেখেছিলাম, টেবিলটা একদমই মোছা হয়নি। তো সেই জন্য টেবিলটাকে একটু মুছে নিচ্ছি। আর একটু বাসনগুলো আমি ওইদিকে রেখে আসলাম সিঁড়ির ওপর, পরে ওগুলোকে নিয়ে ছাদে যাব। ছাদে গিয়ে বৃষ্টিটা কমলে আমি একটু মেজে দেব। জানি না বৃষ্টি কখন কমবে, তো জোরে জোরে কিন্তু পড়ছে না, হালকাভাবে ফোঁটা ফোঁটা পড়ছে। তো যাই হোক, আজকে কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ ভালোই লাগছে। কিন্তু ওই যে বৃষ্টি পড়ছে, কাজের অনেকটা লেট হয়ে যাচ্ছে, কারণ সকালবেলায় ঘুম থেকে উঠেছি আজকে, কিন্তু ওই যে বৃষ্টি পড়ার জন্য কাজকর্মগুলো এগোতে পারিনি, সেই জন্য ঘরের কাজই তোমাদেরকে দেখাতে হচ্ছে। টেবিলটা তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি মুছে নিচ্ছি, মুছে নেওয়া হয়ে গেল। তো এবার যাব বাসনপত্র নিয়ে ওপরে রেখে আসি। দেখি বৃষ্টি যদি কমে যায় তাহলে একবারে মেজে নিয়ে আসবো, আর যদি না কমে যায় তাহলে পরে মাজতে হবে। তো ওপরে গিয়ে আমি বাসনগুলো রেখে আসলাম, বৃষ্টি এখনোই পড়ছে, তো সেই জন্য ভাবলাম যে ঘরে বিছানাগুলো আগে তুলে নিই। তো মনাও ঘুম থেকে উঠে পড়েছে, মনার মেচে চলে এসেছে, মনা ওই ঘরে পড়তে বসেছে, আর আমি এখানে বিছানাটা এই ঘরে তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছ আবার কিন্তু কম্বল খাতা সবই বের করতে হয়েছে, কারণ বললাম যে ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছিল। আমি তো ভাবলাম যে ব্ল্যাঙ্কেট বের করতে হবে, কিন্তু ব্ল্যাঙ্কেট পরার মতো অতটাও ঠান্ডা ছিল না। মানে ছিল, যদি ফ্যান চালানো হতো তাহলে হয়তো ব্ল্যাঙ্কেটই লাগতো, কিন্তু কালকে যেহেতু অনেকটাই ঠান্ডা ঠান্ডা লাগছিল, বৃষ্টি পড়ছিল, ওয়েদারটা ঠান্ডায় ছিল, তো সেই জন্য ফ্যানটা অফ করে দিয়েছিলাম, শুধু হালকা কম্বল আর খাতা বের করা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ 3টে কম্বল আছে, তো 3 জনের জন্য 3টে, কারণ আমাদের একটাতে হয় না, মনার একা একটা লাগে, আর আমারও একা একটা লাগে, আর বাবারও তাই। কারণ
অল্প একটা নিলে বা দুটো নিলে কী হয়, এদিকে ও টানবে এদিকে ও টানবে, তো সেই জন্য তিনজনে নিয়ে নিয়েছি, কারোর আর টানাটানির চিন নেই। তো দেখো এদিকে বিছানাটা আমি চাদরটা অনেক দিন থেকে পাতা ছিল, তো সেটা আজকে তুলে আমি অন্য চাদর পেতে নিচ্ছি আর ওই চাদরটা ধুয়ে দেবো। আর আজকে কিন্তু ধোবো না, কারণ আজকে তো বললাম বৃষ্টি পড়ছে, দেখা যাক যদি কালকে রোদ ওঠে তাহলে ধোবো, আর না হলে রেখে দেবো, যেদিন রোদ উঠবে সেদিন ধোবো। তো বিছানাপত্রটা আমি পেতে নিচ্ছি, এখন পরিষ্কার করে বিছানাটা পেতে নিচ্ছি। একটা চাদর না তোমার এক সপ্তাহ হলেও না, বাচ্চা কাচ্চা আছে তো অনেকটা না নোংরা হয়ে যায়। একটা চাদর মোটামুটি 3 থেকে 4 দিন পাতলে ঠিক আছে, তারপরে আবার অন্য চাদর চেঞ্জ করে পাততে হয়, কারণ বাড়িতে বাচ্চা কাচ্চা আছে। আর যেহেতু ওরা পড়তে আসে, পড়ার শেষে না উঠে বিছানার মধ্যে লাফালাফি করে, এই করে, তো সেই জন্য কয়েকদিন পরই চাদর চেঞ্জ করতে হয়। তো আজকে এই চাদরটা পেতে নিচ্ছি, সুন্দর করে পাতা হয়ে গেছে। এবার দেখো এদিকে টান করে এগুলোর এই ভেতর দিয়ে ঢুকিয়ে দিলে না কুচকি ধরে না, আর কুচকিয়ে যায় না, বেশ ভালো হয়। তো সেই জন্য এগুলোতে ভালো করে টান করে গুছিয়ে দিচ্ছি। আমি যেদিন থেকে ভিডিও করছি, তো সেদিন থেকেই আমি কিন্তু আমার এক দাদাভাইকে সবসময়ের জন্য পাশে পেয়েছি। তো সেই দাদাভাইটার জন্য আমার অনেক ভালোবাসা। তো দাদাভাই, তোমাকে আমি একটাই বার্তা দেব, যে তুমি সবসময়ই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, ভালোবেসো। তো এটাই বলবো। তো দাদাভাই কিন্তু সবসময়ই আমার পাশে থেকেছে, আর 2-3জন দিদিভাই আমাকে কমেন্টও করেছে। তো আমি বুঝতে পারছি যে আমার ভিডিও মানুষজনের কাছে পৌঁছাচ্ছে। তো এইভাবে পৌঁছাতে একদিন সবার মাঝেই পৌঁছে যাব আশা রাখছি। তো ভালোবাসা সবারই পাবো, কারণ এখন যেহেতু আমি সবে ভিডিও করছি, আমার চ্যানেলটা তো সবার কাছে পৌঁছাচ্ছে না, তো সেই জন্য ভিউয়ার্সটা কমই হবে। কারণ প্রথম 6টা ভিডিও তো বললাম 0 ভিউজ ছিল, তো তারপরে আস্তে আস্তে হচ্ছে, একটা দুটো করেও বাড়ছে। আর সে যে 1-2জন মানুষ আমার ভিডিও দেখছে, আমি সেই 1-2জন মানুষের জন্য ভিডিও করছি। যে মানে একজন যদি আমার ভিডিও দেখে, আমি সেই একজন মানুষের জন্য ভিডিও করব। আর দেখো এখন কিন্তু বৃষ্টি কমে গেছে, আমি স্কুলে চলে গেছিলাম, যেহেতু বৃষ্টি কমেনি, মোটামুটি 10টা নাগাদ বৃষ্টি কমেছে। তো 10টার দিকে আমি বাসনপত্র আর মাজতে আসিনি, কারণ 10টার দিকে বাসনপত্র মাজতে গেলে আমার স্কুলে যেতে দেরি হয়ে যাবে। তো সেই জন্য স্কুলে চলে গেছি, স্কুল থেকে এসে এই যে বাসনপত্র মাজলাম, ঘরটা একটু গোছালাম। তো এখন মোটামুটি বাজে হলো 3টে নাগাদ। তো 3টের সময় দেখো আমি বাসনপত্র মাজছি, আর আমি কিন্তু এখনও পর্যন্ত স্নানও করিনি, কারণ যেহেতু বৃষ্টি নামছিল, প্রচুর ঠান্ডা পড়েছিল। তো সেই জন্য ভাবলাম যে আজকে স্কুল থেকে এসে বাসনপত্র যেহেতু মাজা আছে, তো সেই জন্য বাসনপত্র মেজে একদম স্নান করব। তো সেই জন্য স্নান না করে আজকে স্কুলে গেছিলাম। তো এখন বাসনপত্র মাজছি, ঘরটর মুছে পরিষ্কার করে এসে তারপর বাসনপত্র মাজতে শুরু করেছি। তারপর এখন বাসন মাজা শেষ হয়ে গেলে স্নান টান করে নেব, তাহলে ব্যাস আমার কাজ কমপ্লিট। আর রান্নাবাড়ির তো আমার ঝামেলা নেই, তোমরা তো সকলেই জানো। আবার রাত্রেবেলায় হ্যাঁ, বুঝতে ভুল হয়ে গেছে, আজকে তো শনিবার, কারণ আজকে আমার রান্না নেই, কারণ কালকে রোববার, হাজব্যান্ডের ডিউটি নেই। তো কালকে রান্নাটা দিনের বেলাতেই হবে, আজকে রাত্রেটা আমি ভালোই রেস্ট পাবো। তো দেখো বাসনপত্রগুলো কিন্তু মাজা হয়ে গেছে। তো বাসনপত্রগুলো কিন্তু আমি এখন ওই দিকটায় রেখে আসলাম, কারণ এই দিকটায় যেহেতু নোংরা জল আছে, একটু ভাত টাত পড়ে আছে, তো সেগুলো এখন আমি ঝাড় দিয়ে নিচে ফেলে দেবো, ঝাড় দিয়ে নিচে ফেলে দিয়ে জায়গাটা পরিষ্কার করে নেব। তো সেই জন্য বাসনগুলো আমি ওইদিকে রেখে আসলাম, না হলে এঁটোগুলো ওই বাসনের মধ্যে ছিটে যাবে। এবং এঁটো জিনিসগুলো বাসনের মধ্যে ছিটে গেলে কেমন একটা লাগে না, ধোয়া বাসনপত্র। তো সেই জন্য একটু দূরে রেখে এসে আমি ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে দিচ্ছি। আর এখানটায় দেখো অনেকটাই কিন্তু পিছলে হয়ে গেছে, যেহেতু সবসময় জল পড়ছে, তো সেই জন্য। তো আমি কিন্তু পড়ে যাচ্ছিলাম, তোমরা কিন্তু খেয়াল করেছো কিনা আমি জানি না, তবে আমি কিন্তু পড়েই যাচ্ছিলাম। তো অনেকটাই পিছলে হয়েছে। মনা তো দৌড়াদৌড়ি করে, আমি তো ভয় লাগে কখন যে না মাথা ফাটিয়ে নেবে পড়ে। ভিডিও তো করি বেশ ভালো, কিন্তু যখন ভয়েস দিই তখন না কোনো কথা আমি না খুঁজে পাই না, কি কথা বলবো তোমাদের সাথে, কি গল্প করব, কোনো কিছুই খুঁজে পাই না। তো জানি না কেন এটা হচ্ছে, ভাবি মাঝে মধ্যে স্কিপ লিখে নেব, কিন্তু এই 10 মিনিটের ভিডিও, 12 মিনিটের ভিডিওর মধ্যে কি স্কিপ লিখবো আমি বুঝতে পারি না, কারণ এত যদি লিখি আমার তো খাতার পাতায় শেষ হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।